সব থেকে টক্সিক রিলেশনশিপ, পেইনফুল রিলেশনশিপ, টর্চারাস রিলেশনশিপ কোনটা জানো? যেখানে তোমার পার্টনার তোমাকে ভালোবাসবে না, কিন্তু তাও তোমাকে যেতেও দেবে না, তোমাকে ধরে রাখবে নিজের সাথে। এই রিলেশনশিপটা না খুব টক্সিক, এই মানুষটা খুব টক্সিক, নার্সিজম বলি আমরা এটাকে। এই রিলেশনশিপটা খুব পেইনফুল, খুব কষ্টকর। এখানে একটা মানুষ তো দিব্যি নিজের লাইফে ভালোই থাকে, আর সামনের মানুষটাকে সে অজান্তেই, আমি বলবো অজান্তেই, ইচ্ছে করে তো কেউ এরকম করে না, অজান্তেই সে ওকে এত কষ্ট দেয় যে সত্যি ওই মানুষটা হার মেনে নেয়, আর পারে না সহ্য করতে। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা আমাকে একটি মেয়ে গতকালই আমাকে ফোন করে নিজের গল্পটা শেয়ার করলো। আর আমি বুঝতে পারছিলাম ওর কষ্টটা, বিকজ ব্যাপারটা হচ্ছে অনেকজন আমাকে ফোন করে, কথা বলি, চুপচাপ শুনি তাদের গল্পটা। কেউ কান্নাকাটি করে, কেউ অনেক রেগে থাকে নিজের পার্টনারের উপরে, নিজের রাগটা বার করে, হয়তো সবারই কথা শুনি। ঠিক তেমনই কালকে এই মেয়েটার গল্পও শুনলাম। আর আমি যখন শুনি তখন চুপচাপ নিউট্রাল হয়ে শুনি, কিন্তু মনের ভেতরে আমার খুব খারাপ লাগছিল ওর কয়েকটা কথা শুনে। আই কুড ফিল দ্য পেইন, মানে ওর কষ্টটা বুঝতে পারছিলাম, কিন্তু কি করা যাবে, আমি শুধু কষ্টটা শুনতে পারি আর তোমার সাথে তোমার কষ্টটা শেয়ার করতে পারবো, কিন্তু আমার হাতে তো কিছুই নেই। যা করবে ওই উপরে যিনি বসে আছেন সে করবে। তো গল্পটা খুব কষ্টকর ছিল, অ্যাট দি সেম টাইম ভালোও লেগেছে মেয়েটার ব্যাপারে। যখন আমি ওর ব্যাপারে যখন শুনেছি, মেয়েটা নিজের লাইফে যেভাবে স্ট্রাগল করে এগিয়েছে, তো আজকে এই গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের এই গল্পটা অবশ্যই তোমরা শুনো, আর নিজের কমেন্টস গল্পটা শোনার পরে অবশ্যই ওখানে শেয়ার করো। তোমরাও কমেন্ট করে মেয়েটাকে মোটিভেট করো, এটাই আমি চাইবো। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই গল্পটা মন দিয়ে শুনো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। এবং ইনস্টাতেও আমার পেজ আছে, ওটাকে প্লিজ একটুখানি ফলো করো, কেন ওখানেই, ইনস্টাগ্রামেই আমি একমাত্র তোমাদের সাথে আমি কথা বলি। আর ফেসবুকেও আমার একটা পেজ আছে, ওটাকে একটু ফলো করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। ব্যাপারটা কি জানো তো, কাউকে ভালোবাসাটা আমাদের হাতে নেই। তুমি দেখবে যে অনেক সময় কি হয়, তুমি কাউকে ভালোবেসে ফেলেছো এবং যাকে ভালোবেসেছো সে তোমাকে পাত্তা দিচ্ছে না, বা সে তোমাকে, মানে আগে তো ভালোবাসতো কিন্তু এখন তোমাকে অবহেলা করছে, তোমাকে ইগনোর করছে, তোমার সাথে বাজে ব্যবহার করছে। আর তখন তোমার ফ্রেন্ডসরা তোমাকে বলছে যে আরে কেন ওর পিছনে তুই পড়ে আছিস, ছেড়ে দে ওকে, বাজে ও, তোকে পাত্তা দেয় না, ফালতু একজন, ওকে ছেড়ে দে। কিন্তু তারপরেও তুমি ছাড়তে পারবে না, এটা তোমার হাতে নেই। ভালোবাসা না মন থেকে হয়। তুমি কাউকে যদি খুব ভালোবেসে ফেলো, সেটা কিন্তু তুমি প্ল্যান করে বাসোনি যে ওকে না আমি খুব ভালোবাসবো, ভালোবাসাটা হয়ে গেছে। তো কাউকে ভালোবাসাটা আমাদের হাতে নেই, এবং কাউকে না ভালোবাসা সেটাও আমাদের হাতে নেই। খুব আনফর্চুনেট যখন এরকম কোনো রিলেশনশিপে আমরা যাই, যেখানে আমি তো ওকে খুব ভালোবাসি কিন্তু ওই মানুষটা আমার কদরটা বোঝে না, আমাকে ভ্যালিউ দেয় না, আমার ইম্পর্টেন্সটাও বোঝে না, তখন খুব কষ্ট হয়। খুব টর্চারাস একটা ব্যাপার। তো এমনই একটা গল্প কালকে আমি শুনলাম, যেটা খুব পেইনফুল ছিল। আমি নিজের পেইনটা তো অবভিয়াসলি যখন আমি কারোর সাথে কথা বলি তখন আমি চুপচাপ তাদের কথাটা শুনি, কেন সেটাই আমার কাজ। এক্সপ্রেস করি না, এক্সপ্রেস করি আমি আমার এই ভিডিওর মাধ্যমে। আর আমার সত্যি কালকে খুব খারাপ লেগেছে, বিকজ আমি ফিল করতে পারছিলাম যে ওর কিরকম লেগে থাকবে।
সেটা হচ্ছে যে একটি মেয়ে কালকে আমাকে ফোন করেছিল, আর গল্পটা এমন, আমি ওর অবভিয়াসলি নাম টাম তো বলবোই না, আর ওর কিছু জিনিস আমি চেঞ্জ করে বলবো যাতে ওরও কোনো অসুবিধা না হয়। তো ব্যাপারটা হচ্ছে খুব কম বয়সে, 18 বছর বয়সে ওর বিয়ে হয়ে যায়। বাড়ির থেকে দেখাশোনা করেই বিয়েটা করা হয়, অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারো। তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়, বিয়ের পর ও নিজের পড়াশোনাটা কন্টিনিউ করে এবং তারপরে ওর একটা বাচ্চাও হয়, একটা ছেলে। তো তাও নিজের পড়াশোনাও সে কমপ্লিট করে, একটা মা হয়ে অনেক স্ট্রাগল করে পড়াশোনা সব কিছু কমপ্লিট করে তারপরে ও একটা খুব ভালো চাকরি পায়। চাকরিটা কি সেটাও আমি বলবো না, কিন্তু খুব ভালো একটা চাকরি পায়, নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু এর মধ্যেই যেটা হয় সেটা হচ্ছে যার সাথে ওর বিয়েটা হয়েছিল তার সাথে তার রিলেশনশিপ ঠিক মতন চলে না। মেয়েটি অনেক চেষ্টা করে রিলেশনশিপটাকে ঠিক রাখার, নিজের জন্যে, নিজের বাচ্চার জন্যে চেষ্টা করে, কিন্তু সেই রিলেশনশিপটাকে সে টিকিয়ে রাখতে পারে না এবং তাদের মধ্যে একটা সেপারেশন হয়ে যায়, তারা সেপারেট হয়ে যায়। কিন্তু মেয়েটা যেহেতু নিজে চাকরি করে, খুব ভালো চাকরি করে, নিজের পায়ে সে দাঁড়িয়ে আছে, তো ওর অ্যাজ সাচ ফিনান্সিয়ালি কোনো অসুবিধে হয় না। আর তাছাড়া মেয়েটার মা বাবাও বেশ একটু সাপোর্টিভ, তো তারাও ওকে সাপোর্ট করে, তো ঠিকই ছিল। এবার এর মধ্যেই এই সেপারেশন হওয়ার সাথে সাথেই ওর লাইফে আরেকটা ছেলে আসে, যে নাকি ওর কাস্টের নয়, অন্য কাস্টের। মেয়েটা বাঙালি কিন্তু ও অন্য কাস্টের। কিন্তু ওর সাথে ওর রিলেশনশিপ শুরু হয়, ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসা দেয়, ওকে অনেক কথা বলে, যেরকম হয় সাধারণত যে অনেক বড় বড় কথা এসে যায় যে এটা করবো ওটা করবো, সারা জীবন সাথে থাকবো। এবার আমি ছেলেটাকে দোষ দিচ্ছি না বা এটা বলছি না ছেলেটা ওকে সবকিছু মিথ্যে কথা বলেছে। ছেলেটা ওটাই যে মেয়েটা হয়তো ছেলেটাকে খুব ভালোবেসেছে, কিন্তু ছেলেটা মেয়েটাকে হয়তো সেই লেভেলে ভালোবাসতে পারেনি, আর ভালোবাসাটা কখনোই আমাদের হাতে থাকে না। যাই হোক, সেটা পরের কথা। এবার ছেলেটা তো অনেক বড় বড় কথা মেয়েটাকে বলেছে, এইটা ওইটা সেটা, ভালোবেসেছে, তারা একে অপরকে প্রায় 4 বছর ডেট করেছে। ইতিমধ্যে ছেলেটা যেহেতু অন্য একটা কাস্টের, তো মেয়েটা কি করে, মানে মেয়েটা দেখো যখন ভালোবাসা আমাদের লাইফে আসে না, আমরা অনেক খুশি থাকি, অনেক এক্সাইটেড থাকি, আর আমরা যখন কারোর প্রতি সত্যি প্রেমে পড়ে যাই বা ভালোবাসা ফিল করি, আমরা সবসময় খুব এফর্ট দেওয়ার চেষ্টা করি, তার জন্য ছোট ছোট জিনিস আমরা করার চেষ্টা করি। তো ঠিক সেরকমই মেয়েটা আমাকে বলছিল যে দাদা আমি ওর জন্য অনেক কিছু করতাম, মানে আমার খুব ভালো লাগতো। যেরকম পুজোতে প্রত্যেকবার যেরকম মেয়েটা নিজের ছেলের জন্য জামা কাপড় কেনে, তো বলে আমি নিজের ছেলের জন্য জামা কিনতাম, ওর জন্যও কিনতাম, মানে এটা আমি মন থেকে এরকম আসতো, আমি কিনেই নিতাম ওর জন্য, মানে আমি পারতাম না থাকতে, আমি নিজের জন্য কিছু কিনতাম না, বিকজ আমার দরকার নেই, আমি অনেক জামা কাপড় পাই, আমার আত্মীয় স্বজনরা দেয়, কিন্তু আমি ওর জন্য কিনতাম, ওকে কিছু না কিছু সবসময় গিফট করতাম। ও বার্থডে থাকলে খুব এক্সাইটেড থাকতাম যে কখনো বার্থডে আসবে, কখন আমি ওর জন্য সেলিব্রেট করব। মানে এটাকেই ভালোবাসা বলে, মানে যাকে আমি ভালোবাসবো তাকে আমি সব কিছু দেবো, মন খুলে তাকে ভালোবাসবো, এইভাবেই ভালোবাসা হয়, এইভাবেই হওয়া উচিত, আমি এটাই বিশ্বাস করি। ইভেন মেয়েটা কি করে না, মেয়েটা যেহেতু ওর মানে কাস্টটা ডিফারেন্ট, ওর কালচারগুলোকে শেখার চেষ্টা করে, যে ওদের কালচারে কি কি হয়, ওদের কালচারে বিয়ের পরে কি কি করতে হয়, এইসব জিনিসগুলো আস্তে আস্তে সে শেখার চেষ্টা করে, নিজের ছেলেকে শেখায়, নিজের মা বাবার সাথেও শেয়ার করে। তো বেশ ভালোই সব কিছু চলছিল, কিন্তু হঠাৎ করেই একদিন ছেলেটা ওকে বলে যে আমার বাড়িতে বিয়ের জন্য মেয়ে দেখছে। তখন মেয়েটা বলে যে তুমি তোমার বাড়িতে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দাও, বলে দাও যে তুমি অলরেডি দেখা আছে। বলো না আমার বাড়ির লোকেরা মানবে না, এই না সেই না, অনেক কিছু অজুহাত দেয়, বলে আমাকে এই বিয়েটা করতেই হবে। মেয়েটা ওকে খুব রিকোয়েস্ট করে। তখন ছেলেটা ওকে বলে যে দেখো মানে কি বলবো, মানে ছেলেটা ওকে, জানি না এটা আমার বলা উচিত কিনা, বাট এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট বলে বলছি। ছেলেটা মেয়েটাকে বলে যে দেখো আমার একটা মানে আমার ফ্যামিলিকে দরকার, আমি ফ্যামিলির উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি আমি অনেকটাই ডিপেন্ডেন্ট নিজের ফ্যামিলির উপরে। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে হয়তো আমাকে আলাদা থাকতে হবে, তাহলে আমি কি করে সব কিছু ম্যানেজ করবো না, আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো তখন মেয়েটা ছেলেটাকে বলে যে দেখো আমি তো অনেকটাই আর্ন করি, আমার কাছে
আমি মোটামুটি ভালো আর্ন করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তোমার যদি এরকম হয়, মানে তোমাকে যদি মনে হচ্ছে যে তোমাকে ফ্যামিলির থেকে একটু আলাদা হতে হবে বা তুমি ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট, তো আমি তো তোমাকে ভালোবাসি, আমার টাকা তোমার টাকা, তো কোনো অসুবিধা নেই, টাকা নিয়ে কোনো অসুবিধে হবে না, এরকমও মেয়েটা বলে, ভাবো। তারপরেও ছেলেটা বলে যে না, আমি করতে পারবো না বিয়েটা। তো ছেলেটা মেয়েটার সাথে বিয়ে না করে ওর বাড়িতে যেই মেয়েটা তার ওর জন্য দেখে, ছেলেটা তাকে বিয়ে করে। এটা খুবই পেইনফুল, এটা খুব কষ্টকর। আমি জানি, যখন মেয়েটা বলছিল আমি চুপচাপ শুনছিলাম, আমি বুঝতে পারছিলাম যে এটা খুব কষ্টকর। তুমি যাকে ভালোবাসো, এত ভালোবাসো, যার সাথে তুমি বিয়ে করার স্বপ্ন দেখেছো, যার কালচারটাকে তুমি নিজের আপন করে নিয়েছো, তুমি তার সাথে তার মতন করে থাকতে চাইছো, সে যখন হঠাৎ করে তোমার সব স্বপ্নগুলোকে ভেঙে দেয়, তখন এইখানে কষ্ট হয়। আর এই কষ্টটা সহ্য করা খুব কঠিন, খুব কঠিন। ইভেন তারপরে এটাও খুব কঠিন যে ওই মানুষটাকে দেখা, যে ও, তুমি যাকে ভালোবাসো সে অন্য কারুর সাথে আছে, অন্য কারুর সাথে রিলেশনশিপে যাচ্ছে, তার সাথে একই ছাদের নিচে থাকছে, একই বেড তারা শেয়ার করছে। এই জিনিসগুলো খুব কষ্টকর হয়ে যায়। মেয়েটারও সেরকম কষ্ট হয়েছে, খুব কঠিন ছিল এই ব্যাপারটা। কিন্তু এরপরে কষ্টটা আরো বড় করে শুরু হয়েছে। দেখো, এখান পর্যন্ত আমি বলবো যে ঠিক আছে, ছেলেটা কি করবে, ছেলেটা মেয়েটাকে ভালোবেসেছে, কিন্তু ফ্যামিলিও ইম্পর্টেন্ট, ফ্যামিলির কথা তাকে শুনতেই হবে। ঠিক আছে, সবই হতে পারে, সব কিছুই হতে পারে যে ফ্যামিলির কথা মেনে সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। ঠিক আছে, অল ডান। তাহলে ছেলেটার কি করা উচিত? ছেলেটার মেয়েটাকে এটাই বলা উচিত যে দেখ, আমি তো তোর সাথে আর এগোতে পারলাম না, কি করব, এটা আমার দুর্ভাগ্য, যেহেতু আমার ফ্যামিলি অন্য একটা মেয়ে ওই করেছে, আমার ফ্যামিলি তোকে কখনোই মেনে নেবে না, আমি ফ্যামিলির আগেনস্টে যেতে পারবো না। সব ঠিক আছে, সবই ঠিক আছে। তখন ছেলেটার মেয়েটাকে এটাই বলা উচিত যে আমি তো পারলাম না, কিন্তু আমি সাথে থাকবো, তুই নিজের জন্য অন্য কাউকে দেখ, আমার কোনো আপত্তি নেই, আমি আছি, কি করব আর, কিন্তু তুই নিজের জীবনটা আমার জন্য ওয়েস্ট করিস না, তুই এগিয়ে যা। কিন্তু এখানে ছেলেটা কিন্তু এরকম বলে না। ছেলেটা বলে তুইও আমার সাথে থাক, ও আছে তুইও থাক, এটাও ঠিক আছে, সেটাও করা যেত। কিন্তু ছেলেটা এটা ভাবছে না যে ওর বিয়ে হয়ে গেছে আর মেয়েটা সিঙ্গেল। মেয়েটা কিন্তু সিঙ্গেল, ওর লাইফে কিন্তু কেউ নেই। কোন হিসেবে একটা মানুষ এটা বলে যে আমি তো নিজের লাইফে ভালো আছি, তুইও আমার সাথে থাক, বাকি তোর লাইফে কি চলছে সেটা আমার জানার দরকার নেই, তাই না? মানে আমি নিজের ওয়াইফের সাথেও আছি, সবই চলছে, আমার পার্টনারের সাথে আমি খুশি আছি, যখন আমার প্রয়োজন পড়ছে আমি তোর সাথে যাচ্ছি, গল্প করছি, কথা বলছি, আমি সবকিছুই করছি। কিন্তু তোর যখন আমাকে দরকার, তুই যখন আমাকে চাস, তখন তো আমি আসতে পারবো না, বিকজ আমাকে তো আমার পার্টনারের সাথে, আমার ওয়াইফের সাথে থাকতে হবে। এই যে নার্সিজম যে ব্যাপারটা আছে, এই যে সেলফিশনেস ব্যাপারটা যেটা আছে, এটাতে আপত্তি আমার। আর আমি কি আপত্তি করব? এতে তুমি অনেক শাস্তি পাবে। এখানে তোমার সবচেয়ে বড় প্রবলেম। তুমি যদি কাউকে না ভালোবাসো, তাকে বলে দাও। কিন্তু এটাই হচ্ছে খুব ডেঞ্জারাস একটা ব্যাপার, যে আমি ভালোবাসি না, কিন্তু ওকে আমি ছাড়বো না, ওকে যেতেও দেবো না। কেন যেতে দেবো না? কেন আমার তাকে দরকার। আমার যখন যখন প্রয়োজন পড়বে আমি তাকে ইউজ করব, একটা প্রোডাক্টের মতন ইউজ করব। এই মানুষটা একটা প্রোডাক্ট হয়ে গেছে। আমার প্রয়োজনে আমি তাকে দরকার করবো, আমার ইচ্ছে হলে তার সাথে কথা বলবো, নাহলে বলবো না। তোমাকে আমার সাথেই থাকতে হবে, কেন আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরকমই ছেলেটা তাকে বলেছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। তাই আমি বলি যে নেভার ট্রাস্ট দি ওয়ার্ডস, ট্রাস্ট দি অ্যাকশন। কথায় কখনোই বিশ্বাস করো না। যদি ভালোবাসতো তাহলে আজকে ওই মেয়েটার সাথে হতো, ওকে বিয়ে করতো। কেন আমি এটা বিশ্বাস করি, তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। তোমার মা বাবা তোমার আগেনস্টে চলে যাক, যা ইচ্ছা হয়ে যাক, তুমি থাকতে পারবে না। আর যদি তাও মা বাবার কথা শুনে তুমি আলাদাও হয়ে থাকো, তাহলে ওকে এইটা বলতে না যে তুইও আমার সাথে থাক, তুই তো সিঙ্গেল, তুই আমার সাথেই থাক, অন্য কাউকে কাছে যাবি না, আমার সাথেই তোকে থাকতে হবে। এটা কখনোই বলতে না। তুমি ওর খুশিটা দেখতে, যে ঠিক আছে আমি তো ওকে ওর পাশে দাঁড়াতে পারলাম না, কিন্তু ও কেন নিজের জীবনটা নষ্ট করবে। তুমি ওকে সাপোর্ট করতে, ওকে যেতে দিতে,
কি তুমি জেদি, এতটা তোমার জেদ, তুমি ওকে ধরে রেখেছো শুধুমাত্র নিজের জন্য, নিজের নিডসের জন্য তুমি তাকে নিজের কাছে আটকে রেখেছো। এটার তুমি শাস্তি তো পাবেই, কেন কি প্রত্যেকটা জিনিসের হিসেব হয়। আর তোমরা যখন এই গল্পটা শুনছো তোমাদের হয়তো মনে হতে পারে যে মেয়েটার ভাগ্যটা কত খারাপ। আমি মেয়েটাকে সেটাই বললাম যে ভাগ্য খারাপ নয়, এটা তোমাকে ভগবান শেখানোর চেষ্টা করছে। যখন ভগবান আমাদের কিছু শেখায় তখন আমাদের কষ্ট দিয়েই শেখায়। এটা তোমার জন্য একটা কি বলবো, তুমি আজকে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু ভবিষ্যতে তুমি রিয়েলাইজ করবে যে এই সম্পর্ক থেকে তুমি অনেক কিছু শিখেছো। আমি মেয়েটাকে ওটাই বললাম যে তুমি এত কম বয়সে তোমার বিয়ে হয়েছে, সেই রিলেশনশিপটা তোমার টেকেনি, তোমার একটা বাচ্চা আছে, তুমি আজকে একটা সিঙ্গেল মাদার, ওখান থেকে তুমি আজকে এত ভালো একটা চাকরি করো, সবকিছু তুমি নিজে হার্ডওয়ার্ক করে তুমি এই জিনিসগুলো করেছো। সবচেয়ে আগে নিজের উপরে গর্ব করো, আগে নিজেকে তুমি শাবাশি দাও। আর এই মানুষটা তোমার স্ট্যান্ডার্ডের নয়, আমি মানুষটাকে খারাপ বা ভুল কিছুই বলছি না, আমি কোনো জাজমেন্ট দিচ্ছি না, আমি কে জাজমেন্ট দেওয়ার? ওর কর্ম উপরে রেজিস্টার হচ্ছে, ও নিজের ভাগ্যটা পেয়ে যাবে। কিন্তু আমি মেয়েটাকে এটাই বললাম যে তুমি নিজের স্ট্যান্ডার্ডটাকে ডাউন করো না, তুমি অনেকটা এগিয়ে। আর সত্যি মানে ওকে আমি বার খাওয়ানোর জন্য বা আমি কে যে আমি কাউকে মোটিভেট করব, আমি কিছুই না। কিন্তু আমি সত্যি ওর স্টোরি দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে এত কম বয়সে সে এত ভালো চাকরি করছে, লাইফে এত কিছু স্ট্রাগল করেছে, আজকে এই জায়গায় পৌঁছেছে। এখন মেয়েটার বয়স মাত্র 27 বছর, কিন্তু এত স্ট্রাগল করে আজকে এই জায়গাটায় পৌঁছেছে, এত কিছু অ্যাচিভ করেছে নিজের লাইফে। দেখো আজকে এই ভিডিওটা যেটা আমি বানাচ্ছি, এখানে আমার কাজ কাউকে দোষারোপ করা বা ও এরকম বা এরকম সে সেরকম, এগুলো আমার কাজ নয়। সবকিছুই উপরওয়ালা দেখে। আমি জাস্ট এটাই বলতে চাই যে দেখো, আমরা মানুষ, আমরা ভুল করি, কিন্তু কাউকে চেষ্টা করো কারোর ক্ষতি না করার, তাই না? তো যাই হোক, আমি প্রে করবো যাতে মেয়েটা এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে। কেন মেয়েটা ওকে ছাড়তেও পারছে না, কেন ও তো ওকে ঝুলিয়ে রেখেছে, ওকে অনেক প্রমিসেস করে, তাই না? তো ওকে ঝুলিয়ে রেখেছে মাঝপথে, এতে ওরও অনেক অসুবিধে হচ্ছে। তো এই জিনিসগুলো আছে। গল্পটা খুবই পেইনফুল, কিন্তু আমি জানি যে ভবিষ্যতে এই মেয়েটা আরো এগিয়ে যাবে, আর ওর লাইফে একটা নতুন গল্প অবশ্যই শুরু হবে। আর আগামী দিনে ওর সাথে সবকিছু ভালো হবে, কিন্তু ওকে একটু স্ট্রং হতে হবে, নিজের সেলফ রেসপেক্টটা মেনটেন করতে হবে, আর এই রিলেশনশিপটার থেকে ওকে সরে আসতে হবে যা হোক করে। আমি ওকে এটাও বলেছি যে ওই ছেলেটাকে কিচ্ছু বলতে হবে না, ওর দোষ আছে কি নেই সেটা উপরে যিনি বসে আছেন সে ডিসাইড করবে। তুমি যে তাকে ভালোবেসেছিলে, সেই ভালোবাসাটাকে রেসপেক্ট দিয়ে তুমি এখান থেকে আস্তে আস্তে সরে এসো। কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু এই কষ্ট থেকে তুমি আজ নয়তো কাল বেরিয়ে যাবে। বিকজ আমি আগেও বলেছি, লাইফে কিছুই পার্মানেন্ট নয়, না খুশি না কষ্ট। তো কোনো কষ্টই পার্মানেন্ট নয়, এই কষ্ট একদিন দূর হয়ে যাবে। খালি তোমাকে একটু স্ট্রং হতে হবে, একটু মনের জোরটা বাড়াতে হবে। তো জানি না আমি ওকে যতটা বোঝাতে পেরেছি, জানি না ও কতটা বুঝেছে, কিন্তু যাই হোক, তোমরাও প্রে করো ওর জন্য যাতে ও এখান থেকে বেরিয়ে আসে। আর আশা করছি তোমাদের এই গল্পটি মোটামুটি ভালো লেগে থাকবে, তোমরা এখান থেকে অনেক কিছু হয়তো জানতে পেরেছো বা শিখতে পেরেছো। যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো।